তাই জানি না তো নষ্ট করছে বিয়ে বাড়ি যায় ভাব দীপকের আর দীপক দিছে পিজা নিয়ে বাবা ওই সবগুলোকে দিয়ে দে। হ্যাঁ জানো যাও কত সেলিব্রিটি তো আজকে দাদা বৌদির বিবাহবার্ষিকী, যাই হোক ওই ভাস্তি কেক নিয়ে আসলো আর ভাস্তা হচ্ছে মালা নিয়ে এসছে। ছোট্ট করে বিবাহবার্ষিকী আয়োজন করা হয়েছে, যাই হোক দারুণ মজা হয়েছে। আর এখানে এই দাদা বৌদি এখন কেক কাটবে। এই লাল গেঞ্জি মানে জ্যাকেট পরেছে ওটা আমার ভাস্তা, মানে আমার মেজদার হচ্ছে এক ছেলে এক মেয়ে। যাই হোক এখানে শুধু কেউ নেই, মানে আমি বোন, তারপরে হচ্ছে আমার তোমাদের দাদা ভাই মেয়ে, তারপরে হচ্ছে আমার বোন জামাই আর বোন ভাগ্নি, যাই হোক এই কজন। আর ছোটদা ডিউটিতে, বৌদি বিয়ে বাড়িতে গেছে, ছোটো বৌদি ভাস্তি নেই। যাই হোক ভীষণ ওদেরকে মিস করছিলাম। দেখো খাওয়া দাওয়াটা বড় কথা না, তাই না? সবাই একসাথে হয়েছি, সবাই একসাথে দেখা হলো, সবাই একসাথে আজকে গল্প সল্প করছি, আবার কবে দেখা হবে না হবে, তাই না? যাই হোক দারুণ মজা করলাম সবাই একসাথে। এই এখন কেক কাটবে। আর আমার মেজদা কিন্তু এখন মানে যেমন বকবে তেমন কিন্তু আদরও করে, মানে এক মাসে যদি একবার না যাই মানে ফোন করবে, বোন কবে আসবি কবে আসবি। আর প্রত্যেকটা অনুষ্ঠান হলে কিন্তু যাই হোক দাদা আমাদের ইনভাইট করে, যাই মানে যাই খাওয়াক না কেন দাদা, তাই না? মন থেকে যে ইনভাইট করে আমাদের ডাকে, এতেই আমি খুশি। ভুলে গেছে নাকি? তাহলে গান চালাই দিলে ভালো হইতো। বই কিন্তু গান যাবে না। হ্যাপি অ্যানিভার্সারি দাদা, ভালো থাকো, সুস্থ থাকো, আমার সবাই শুরু থেকে আশীর্বাদ করো। এখন আচ্ছা ঘটনা কেকটা এখন কাটো। কাটো। এমনি হাসপাতাল না। হ্যাপি অ্যানিভার্সারি দাদা বৌদি, হ্যাপি অ্যানিভার্সারি দাদা বৌদি। বাবা খাওয়াই দাও, বাবা খুঁয়ে দাও, বাবা খুঁয়ে দাও, বাবা খুঁয়ে দাও, বাবা খুঁয়ে দিও তোমার। বাবা খুঁয়ে দাও, বাবা খুঁয়ে দাও। খুঁয়ে দিছে না এখন, বাবা খুঁয়ে দেবে না, খুঁয়ে দেবো সর্বপ্রথম, তারপরে হ্যাঁ গান লাগে দাও। আর খুঁয়ে দে দাদা, খুঁয়ে দে একটু গান লাগা দে, আমরা আশীর্বাদ দিব। হ্যাঁ এখন আমরা আশীর্বাদ দেবো, এটা হচ্ছে। আর এখানে দাদার ফুল ফ্যামিলি, এক ছেলে এক মেয়ে, যাই হোক মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে জামাই মিলে সবাই একসাথে ফটো উঠছে। আর এদিকে দেখো দুই বোন আমরা বসে আছি, এই যে আমাদের ভাস্তি জামাই আমাদের দুই বোনকে মানে কেক খাইয়ে দিচ্ছে। আর দেখো বন্ধুরা, টাকা পয়সা কিন্তু বড় কথা নয়, তাই না? একসঙ্গে থাকলে কিন্তু সবার মধ্যে একটু হলেও খুঁটাখুটি লাগে, কিন্তু ওগুলোকে ধরে রেখে কোনো লাভ নেই, তাই না? সবাই একসাথে মিলেমিশে থাকি। আর হ্যাঁ এটাও কিন্তু ঠিক, আমার এই মেজো দাদা মেজো বৌদি আমাদের তিন ভাই বোনকে কিন্তু ছোটোর থেকে মানুষ করেছে, কিন্তু যেমন বকাবকিও করেছে তেমন কিন্তু আদরও করেছে, কিন্তু আমাদের কোনো দিন কিন্তু ফেলে দেয়নি। যেমন আমার বাবা কিন্তু আমরা ছোট থাকতেই মারা গেছে, কিন্তু মা, তারপরে মেজো বৌদি মেজো দাদা কিন্তু আমাদেরকে মানুষ করেছে। যাই হোক এখানে দেখো আমার ভাস্তা আমার দাদার জন্য আর বৌদির জন্য
গিফট নিয়ে এসে একটা নাইটি আর একটা গেঞ্জি, যাই হোক ভাস্তা তাই না, মানে ছোট হয়ে মা আর বাবার জন্য গিফট নিয়ে এসছে, তাই দেখছিলাম ভাস্তার গিফটটা। এখানে আমার দাদা, তারপরে হচ্ছে আমার বোন জামাই, তোমাদের দাদা ভাই, ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তারপরে ফিরে এলাম সকালবেলা। যাই হোক বৌদি তো সকালবেলা রান্না বান্না করছে, কিন্তু হ্যাঁ মেজো বৌদিকে কিন্তু রান্নার কথা বলতে হয় না, মানে কাজ যেমনই করুক না কেন কিন্তু রান্নাটা বৌদি করে। যাই বৌদি ওদিকে রান্না বান্না করছিল, আমি ঘর দুপুর পরিষ্কার করে এই মেয়েকে নিয়ে চলে এলাম জুডিওতে। আমাদের মানে আমার বাপের বাড়ির থেকে মানে 2 মিনিট মতো লাগে, তো এর জন্য টোটোতে উঠলাম না, হেঁটে হেঁটেই যাচ্ছি, বাড়ির পাশেই। আর বৌদি ওদিকে রান্নাবান্না করছে, বৌদি, ভাস্তি, বোন, ওরা বাড়ির কাজকর্ম করছে। এখানে আমরা 3 জনে মিলে চলে এলাম জুডিওতে। আর তোমাদের দাদাভাই যাওয়ার সময় এসে গেছে, এর জন্য চলে এলাম। আর মেয়ে আবার কুচবিহারে যাবে না, মেয়ে এখানেই আসবে। মেয়ে আমি আজকে কিন্তু ফার্স্ট এলাম এই জুডিওতে। যাই কী কী কেনাকাটা করি তোমরা দেখো। আর আমি মেয়েকে বলে দিয়েছি যে বাবার কাছে কিন্তু বেশি টাকা নেই, অল্প কিছু জিনিস নিবে। তো যাই হোক এদিকে আমাদের ফাইনালি শপিং করা কমপ্লিট হলো, এখন বেরিয়ে পড়লাম, এখন বাড়িতে যাব। যাই হোক বাড়িতে গিয়েছি, গিয়ে ড্রেসগুলো পরে দেখলাম মানে মেয়ের একটা ড্রেস মানাচ্ছে না, আমি যে কুর্তিটা নিয়েছি ওটা মানাচ্ছে না। তারপরে কিন্তু তারপরে ভাস্তি জামাই, ভাগ্নি, আমি, মেয়ে, আবার সবাই 5 জনে মিলে চলে এসেছি। আর এখানে এসে আমার ভাস্তি জামাই বলছে চলো পিসি লিফটে করে নামি। যাই হোক আজকে আমি জীবনে ফার্স্ট লিফটে উঠলাম, সবাই মিলে যাই তাই হাসাহাসি করছিলাম লিফটের ভিতরে। এখন বাড়ির দিকে রওনা দিব। আর তোমাদের দাদাভাই আর আসেনি, কারণ অনেক বেলা হয়ে গেছে, সবার তোমাদের দাদাভাই খিদে পেয়ে গেছে, এদিকে আমারও খিদে পেয়েছে। যাই হোক বাড়ির কাছে বলে তাড়াতাড়ি করে চলে এলাম আবার জুডিওতে, মানে জামাগুলো চেঞ্জ করলাম, জামা চেঞ্জ হয়ে গেল। এখন বাড়ির দিকে রওনা দিব, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে যাব মানে শ্বশুর বাড়িতে, তোমাদের দাদাভাইয়ের বাড়িতে, কারণ 2 দিন হয়ে গেল, আজকে আমাদের বাড়িতে যেতেই হবে। আর এদিকে ভাস্তি জামাই বাইক নিয়ে আসছে, তাই ভাস্তিকে বললাম যে মেয়েকে মানে বাইকে করে নিয়ে যেতে। আর গিয়ে মেয়েকে বললাম যে বাবা তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে। যে ফাইনালি খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম, এই বাড়িতে চলে এলাম। আর দেখো তোমাদের দাদা ভাই এই একটা গেঞ্জি নিয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।